এখন লঙ্কা তুলে পিসিকে দিচ্ছে, বলছে মাছ কাটতে হবে। এবার মাসি তুমি কি রেডি মাছ কাটার জন্য? বলো রেডি তো, একটু জোশ নিয়ে বলো রেডি। এরা দেখো ভোলা মাছটাও রান্না হয়ে গেছে। এই এখন লিটারেলি অবস্থা আমাদের বাড়ির ভেরি গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ এপিসোড অফ মাই ব্লগ। আজকে আছে কৃষ্ণনগরের বাড়িতে, বাট ওয়েলকাম বললেও মনটা একদমই খারাপ। বিকজ এইরকম বর্ষা না মানে টিপিক্যালি মুডটাকে খুব খারাপ করে দেয়। তোমাদেরকে সামনের অবস্থা দেখাচ্ছি, মানে 24 ঘন্টা যদি একটা মানুষের মানে বৃষ্টি হতে থাকে, 24টা ঘন্টা যদি বৃষ্টি হতে থাকে কেমন ফিল হয় বলো? খেয়ে শান্তি নেই, শুয়ে শান্তি। এমনি আমি বৃষ্টিকে খুব হেট করি, তুমি ভেরি অনেস্ট। এই মানে শরৎকালে আবার বৃষ্টি কিসের? এই এখন লিটারেলি অবস্থা আমাদের বাড়ির সামনেটা, মানে কি লেভেলের যে বৃষ্টি হচ্ছে। তো এখন এই জম্মের বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টিগুলো লিটারেলি কোনো মানে হয় না। মানে এই পুজোর আগে মানুষের একটা বাঙালির উৎসব, যাই হোক মোরাললেস প্রত্যেকটা মানুষই চেষ্টা করে নিজেদের আয় উন্নতি অনুযায়ী সেলিব্রেট করা নিজেদের মতো করে। এই বছরে এই একটাবারই দুর্গাপুজোতে বাঙালি মেতে ওঠে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম কথা তো এরকম একটা ইনসিডেন্ট ঘটে গেল, যেটা একেবারেই মানে ক্ষমার অযোগ্য। প্রথম কথা, আমরা বাঙালি হয়ে মানে আমাদের পশ্চিমবঙ্গতে এমন একটা নির্মম ঘটনা ঘটলো, মানে যেটা কোনোদিনই ক্ষমা করা যাবে না। তো যেটার জন্য প্রোটেস্ট চলছে, অবশ্যই অভয়া বিচার পাক, প্রথম কথা। আর দ্বিতীয়ত কথা, যদিও বা কিছু মানুষকে আমি যখন শপিং মলের উপর দিয়ে আসি, তখন আমি কিছু কিছু মানুষদেরকে দেখি যে টুকটাক করে হয়তো একটা দুটো জামা কিনছে, প্যান্ট কিনছে, মানে মানুষদেরকে মানে দেখলে তো বোঝা যায় হয়তো শপিং মলে ঢুকলো। তো সেই সব মানুষেরও মানে ইচ্ছার একেবারে ডিটোরিয়েশন ঘটে গেছে এই বৃষ্টি দেখে। মানে তোমরাই বলো, এই লেভেলের বৃষ্টির কি এখন কোনো মানে হয়? মা এখন ডিম কষা করছে, চলো তোমাদেরকে দেখাই কীভাবে ডিম কষাটা হচ্ছে। তোমরা তো অনেকেই আমার মায়ের রান্না দেখেছো, চলো দেখাই। এই যে ডিম ভেজে রাখা আছে, তোমার ডিম ভেজে রাখা আছে এখানটাতে। আর এখানে পেঁয়াজটা ভাজতে দেওয়া হয়েছে, আর এখানে আলু সেদ্ধ করে রাখা আছে, ক্যাপসিকাম বাটা। এবার এখানে জাস্ট পেঁয়াজটা ভাজা হচ্ছে প্রথম স্টেপ, তারপরে দেখাচ্ছি ইভেনচুয়ালি তোমাদেরকে। আচ্ছা, পেঁয়াজটা কষানোর পর এর মধ্যে কী কী দিলা এবার বলো? রসুন আদা বাটা, হ্যাঁ, একটু সস দিলাম, আর এখন ক্যাপসিকাম বাটা দিয়ে আবার কষাবো। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর এই যে ক্যাপসিকাম বাটাটা এবার দিয়ে দেবে। এটা কিন্তু ডিমের কষা হচ্ছে। তোমরা দেখতে চেয়েছিলে আমার মায়ের রান্না, তো তোমাদেরকে দেখাচ্ছি। একঘেয়ে ডিমের ঝোল তো আমরা সবাই খাই, তো ওই কারণে এটা একটু নতুনত্ব করে রান্না করা, যাতে একটু পোলাওয়ের সঙ্গে আজকে আমাদের ডিনারে পোলাও হবে, তো সেই কারণে যাতে পোলাওয়ের সাথে একটু ভালো লাগে, একটু নতুন রকম লাগে রাখে। মানে এক জিনিসই নতুন রকম তখনই লাগে যখন অন্যরকমভাবে রান্না করা যায়। বারবার এক জিনিস মানে বোর হয়ে যায় যখন আমরা একভাবে রান্না খেতে খেতে। তো চলো তোমাদেরকে দেখাতে থাকি। দুপুরে লাঞ্চ হবে ভোলা মাছ, তো সেই কারণে এখানে আদা বাটা রাখা আছে, টমেটো রাখা আছে, পেঁয়াজ কুচি রাখা আছে, লঙ্কা কেটে রাখা যায়। এই লঙ্কাগুলো কিন্তু আমাদের কাছের লঙ্কা। আর ধনে পাতা করেন না, ধনে পাতা রাখুন। হ্যাঁ, এই যে এই ধনে পাতা এখানে ভেজানো আছে। যেহেতু সমুদ্রের মাছ বুঝতেই পারছো, তো সেই কারণে ধনে পাতা না দিলে তো জিনিসটা আর ভালোভাবে প্রেজেন্টেবল হয় না, এবং একটা গন্ধও থেকে যায়। যে কোনো সমুদ্রের মাছে তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে সেটাকে ধনে পাতা দিয়ে রান্না করা, সেটা লুটিয়া মাছ হোক কিংবা ভোলা মাছ হোক কিংবা যে কোনো সামুদ্রিক মাছ হোক না কেন। আর আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, সামুদ্রিক মাছ কিন্তু ইজ ভেরি ভেরি রিচ ইন আয়োডিন, ঠিক আছে? তো অবশ্যই তোমরা সমুদ্রে মাছ খাওয়ার চেষ্টা করবে। এবং আমাদের ডেইলি লাইফে কী হয়, সবসময় আমরা অন্য মাছ খেতে খেতে না সমুদ্রের মাছের কথা ভুলে যাই। স্পেশালি শহরের দিকে যারা তোমরা থাকো বা আমরাও যারা থাকি, শহরের দিকে মানুষটা কিন্তু একটু ভুলে যায়, কারণ বাজারেও কম ওঠে। ওই নর্মাল রুই কাতলা বাটা পোনার দিকেই আমরা বেশি ইনক্লাইন্ড হই।
কিন্তু হ্যাঁ ওটা তো খাবোই, তার সাথে সাথে তোমরা এইসব সামুদ্রিক মাছগুলোও কিন্তু খাওয়ার চেষ্টা করবে। কারণ একটা কথা মাথায় রাখবে, প্রত্যেকটা জিনিসে, সেটা মাছ হোক, মাংস হোক, ভেজ হোক, প্রত্যেকটা জিনিসে কিন্তু আলাদা আলাদা করে ইম্পর্টেন্স রয়েছে, যেটা আমাদেরকে একটা প্রপার ব্যালেন্স ডায়েট করতে সাহায্য করে। তো যেমন পনিরও ডায়েটটা দরকার, তেমন সমুদ্রের মাছও দরকার, তেমন চিকেনও দরকার, তেমন ডিমও দরকার, তেমন ইমনি মাছও দরকার। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো চলে গেছে, তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছো মা? কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু আমরা দিই যাতে ওই কালারটা আসে, কিন্তু ওটা কিন্তু কাঁচা লঙ্কার মতো ঝাল হয় না, তোমরা নিশ্চয়ই জানো। তোমরা যে ব্র্যান্ডের পছন্দ ইউজ করতে পারো। এবং তারপরে ফাইনালি ডিমটা দেখো দিয়ে দিয়েছে। এখন ঝোলটা ফুটবে, ফোটার পরে নামানোর আগে গরম মশলা দিয়ে নামাবে। ঠিক আছে, এখন ফুটবে। কি হচ্ছে, ধনেপাতা কোচাচ্ছ? ওই ভোলা মাছে দেবে বলে মা এখানে ধনেপাতা কোচাচ্ছে। ওই যে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, আদা বাটা দিয়েছে। মাসিকে বলছে মাছ কাটতে হবে। এবার মাসি তুমি কি রেডি মাছ কাটার জন্য? বলো রেডি তো, একটু জোশ নিয়ে বলো রেডি। ভোলার সঙ্গে পোলাও নয়, ভোলার সঙ্গে ভাত আর ডিমের সাথে পোলাও। চুপি চুপি একটা জিনিস দেখাচ্ছি, জাস্ট আমাদের বাড়িতে যে মাসি কাজ করে তোমাদেরকে দেখালাম, একটা ইন্টারেস্টিং জিনিস খাই তোমাদেরকে দেখাচ্ছি। তো কাজ করছে, ওই জন্য এই জিনিসটা আমাদের এই সিঁড়ির নিচে রেখেছে, তোমাদেরকে দেখাচ্ছি। চলো তারও সিঁড়ির নিচে দাঁড়িয়ে সাথী খৈনি খায়, সাথী খৈনি খায়। বেসিক্যালি মাসি সাথী খৈনি খায় গাইস। একদিন আমার কাজ করতে করতে এই সাথী খৈনিটা ফেলে রেখে চলে গেছিলো, তখন থেকেই আমার জানা যে মাসির সাথী খৈনি খায়। তো তোমরা কি কেউ সাথী খৈনি খাও কিনা কমেন্ট বক্সে জানাও। যদি খেয়ে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাও, কারণ মাসি যদি কখন এই খৈনিটা ফেলে যায় তাহলে তোমাদেরকে আমি খৈনিটা পার্সেল করে দিতে পারবো। কমেন্ট করো তার জন্য, তোমরা কেউ সাথী খৈনি খাও কিনা। ডিমের ঝোল ফুটছে। ভোলা মাছগুলোকে গোটায় রাখবে, তাই তো? গোটা রাখাই হচ্ছে, পিস করা হচ্ছে না। মাসি দ্বিতীয় মাছ হাতে নিয়ে নিয়েছে, এখন কাটছে। ব্রেকফাস্ট আছে দুধ, আর ওখানটাতে মুড়ি আছে, মুড়ি আর দুধ নিয়ে নেবো। কলা দিয়েও খাই, বাট আজকে কলা খেতে ইচ্ছে করছে না, তাই খাবো না। এই দুধ মুড়ি আজকে ব্রেকফাস্ট। কন্ডিশন প্যাথেটিক, একদম প্যাথেটিক। একটু থেমেছে, আর এখন সকাল 11টার মতো বাজে। দেখো আমাদের পুকুরের জাস্ট অবস্থাটা। ওই পুকুরটা দেখছো, ওই পুকুরের জল ওভারফ্লো করে সামনেটা মানে পুরোপুরি জলে ভেসে গেছিলো। তারপরে জাস্ট রাবিশ টাবিশ দিয়ে ওটাকে একটু চাপা টাপা দেওয়া হয়েছে। মানে পুকুরের জাস্ট জল দেখো কীভাবে ওভারফ্লো করে গেছে। মানুষের কত ক্ষয়ক্ষতি হয়েছে। এই সেদিনকে যখন আসছিলাম, আমাদের একটা দিদি থাকে, তার মানে ঘর দোর সেরকম উপরে টিনের চাল কিংবা মাটির ঘর আছে অনেকের। তো তারা আমাকে কমপ্লেন করছিল তাদের ঘরে জল ঢুকে গেছে, তারা কত কষ্ট করে তারা দিন গুজরান করছে। তো এই বৃষ্টিগুলো মানুষের আলটিমেটলি কতটা ক্ষয়ক্ষতি করে, মানে আর শরৎকালে এসে এরকম বৃষ্টি মানে জাস্ট এক্সপেক্ট করারই বাইরে। দেখতে পাচ্ছ আমাদের বাগানে মা এখন লঙ্কা তুলে পিসিকে দিচ্ছে। এই যে লঙ্কা তুলছে, আর ওই যে ওখানে লাল ডাঁটা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। প্রচণ্ড বৃষ্টির পরে এখন একটু বৃষ্টিটা থেমেছে, তাই পিসিকে নিয়ে মা গেছে। দেখো ভোলা মাছটাও রান্না হয়ে গেছে। মা একটা নিরামিষ তরকারি করেছে, আলু, পটল, সোয়াবিন, মিষ্টি কুমড়ো দিয়ে একটা নিরামিষ তরকারি মা দুর্দান্ত বানায়। ওটাই আছে ভাত এখানে এই হাঁড়িতে রেডি করা। তো গাইস এখন হয়ে গেছে গুড ইভিনিং। ঘুমিয়ে উঠলাম, উঠে চাটা করলাম, খেলাম টেলাম। যাই হোক ওটার আর ভিডিও শ্যুট করা হয়নি। তো সন্ধ্যেবেলা অলমোস্ট রেগুলারই আমাদের পাড়ার কটা বৌদি আসে, মায়ের খুব ক্লোজ। তো মায়ের সাথে এসে লুডো টুডো খেলে, গল্প টল্প করে। তো চলো তোমাদেরকে দেখাই
কীভাবে ওরা লুডো খেলো। এই লোককে দিয়ে 3-4 বার ফার্স্ট হয়েছে আমি একবার। লুডো খেলায়। তুমি একবার, তুমি আমি হইনি লেদার বেদার। আমি লেদার বেদার। তুমি আমি দুইবার আচ্ছা 3বার ফার্স্ট হয়েছো। আচ্ছা তুমি যে লুডোটা কিনেছো এক্সাইটেড হয়ে একটু দেখাও সে লুডোটা। এ দেখো এই নতুন লুডো কিনে এনেছে এক্সাইটেড হয়ে, ওই লুডোতে হবে না বলে। হ্যাঁ গুটিগুলো ওই যে এই গুটিগুলো কিনে এনেছে, লক্ষ্মীবতী দেখাচ্ছে। খেলার এত ইন্টারেস্ট একটা ছিল সেটা তো হয়নি। তো এসে দেখলাম খেলা টেলা ওভার। আমাদের সময়টা কাটে, তোমাদের সময়টা কাটে? ভালো থাকি, আমরা খুব এনজয় করি। না না সত্যি এনজয়মেন্টটা খুব ইম্পর্টেন্ট গাইস। লাইফে যাই স্ট্রেস আসুক না কেন তোমরা অবশ্যই কি ফাজলামো করে মনটাকে একদম একদম খুব ফ্রি এবং ফ্রেশ রাখবে। আমি লুডোটা কিনেছি। আচ্ছা কেন কিনেছো? আমরা ভীষণ সময় কাটাই এখানে। আচ্ছা, আচ্ছা। খুব ভালো লাগে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ভালো লুডো কিনেছি। আচ্ছা খুব ভালো লাগে লুডোটা খেলতে। আচ্ছা। আমরা সবাই এখানে আড্ডা মারি, আমাদের গল্প করি, ভালো লাগে গল্প করি। আজকে বলো তাহলে লক্ষ্মীবতী তো উইনার। আর খেলার সময় লক্ষ্মীবতী কী করে একটু বলো, যে কিরম মন দিয়ে খেলা, কারোর দিকে তাকায় না, এটা একটু এক্সপ্লেন করো। শুধু খাবে আর 6 ফেলে। ওদের ব্যাপারটা কি, শুধু 6 ফেলে এবং খেলার সময় কেউ যদি কথা বলে বাপরে বাপ কি রাগ। হ্যাঁ কোনো দিকে মন নেই, কোনো দিকে মন দিয়ে খেলা। যে এখন যে ইয়ার্কি ফাজলাম এটা যদি খেলার সময় করতে লেগে যেত কিন্তু, যে কেন এরকম করা হচ্ছে। আর এই করে করে 5 বারের মধ্যে 3 থেকে 4 বার জিতেছে। একজনকে মায়েরকে যা সুযোগ করে দিয়েছে একবার জেতার, আর লাবণী বধূ তো জিততেই পারেনি। আর যেহেতু ইয়ার্কি ফাজলাম ওটা লাবণী বধূ বেশি করে। না না না, গল্প যদি করতে যাই হ্যাঁ। তো লক্ষ্মীপতি কোনো দিকে তাকাবে না। লক্ষ্মী হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদম না। ও মানে- লুডো খেলায় ভীষণ হ্যাঁ, ব্যস্ত। হ্যাঁ, হ্যাঁ। আমাদের ছক্কাটা খুব সুন্দর হয়েছে, লুডোটা খুব সুন্দর, খুব সুন্দর। 100 টাকা দামের লুডো। হ্যাঁ হ্যাঁ আমরা 100 টাকা দামের লুডো কিন্তু 20 টাকা ডিসকাউন্ট করে 100 টাকা মানে দাম। ওখানে গিয়েও যেটা পাড়ার বৌদি করে ঝগড়া করে না 10 টাকা কমাও 20 টাকা কমাও করে কোনোটাকে 80 টাকা এনে তবেই নিয়ে এসছে। 100 টাকা দাম পড়লে কিন্তু না। এটা 100 টাকা দাম দিয়েছিল, হ্যাঁ। কিন্তু আমি সেটা দিইনি। আচ্ছা আচ্ছা কেন দাওনি? ওই যে ঝগড়া করে। আচ্ছা বৌদি তুমি একটা কথা বলো, যে 100 টাকার মধ্যে 80 টাকা দিতে পারে, তোমরা বাঙালিরা এরকম কেন? আর 20 টাকা কেন দিতে পারো না তোমরা? না মানুষের তো একটা লাভ বলে কথা থাকে। দাম দর করে নেওয়া হয়েছে, যে দামে বলে সে দামে তো নেওয়া যাবে না, একটু দাম তো কমায় নিতে হবে। দেখো বুঝতে পারছো তো আমরা কেমন বৌদির সঙ্গে বাস করি। এবার দেখে না লক্ষ্মীদি বলো যে আমি লুডো খেলতে ভীষণ ভালোবাসি। লক্ষ্মীদি ছিল না, ওই মেয়ের বাড়ি গেছে, আমরা ওখান থেকে লক্ষ্মীদিকে ডেকে নিয়েছি হুম হুম এই লুডো খেলবো বলে। হুম, তাই তো? নতুন নাকি এগরোল খেয়েছিলাম সেদিন। এগুলো ভালো ছিল না, মাম্মা না একদম যাক ভালো ছিল তো না। দাম দর করতে পারোনি বলেই ভালো হয়নি। না তবু পাপা খেয়েছে, ভালো খেয়েছে, বৃষ্টি এনে দিয়েছে। ও আজকে আমাদের সামনে আসছে না, ও আজকে কেন আসছে না বলতে পারবো না, ওর ভালো লাগছে না হয়তো। বাড়িতে আজকে আচ্ছা। মেহমান আছে, ওখানে গেছিলাম, আবার কিছু খেয়েছি, আবার এখন যাবো প্রসাদ আচ্ছা কি আনতে। খেলা বলো দুপুরবেলা? হ্যাঁ ওখানে অনেক কিছু লক্ষ্মী ফল বলো। কষা, ফল কষা, হুম। তারপরে কি ওটা লুচি, পায়েস, তারপরে চাল মাখা। চাল মাখা। আর এখন গিয়ে কি খাবা? এখন খিচুড়ি আলুর দম। না, খিচুড়ি। খাবো না, এখন নিয়ে যাবো বাড়িতে। নিয়ে যাবো। আচ্ছা পোটলা বাঁধবা, পার্সেল করবা। হ্যাঁ, হ্যাঁ, ওটা কোথায় যাবে? এটা হচ্ছে বাস্তব কথা। ওটা আচ্ছা, কোথায় আচ্ছা। যাবে ঠিক নেই। ও আজকে আবার ওই যে লুডুটা ওই যে নিচে ফেলে দিল। কেন করলা এটা লক্ষ্মী বৌদি? প্রতিবার এরকম যে লুডো খেলে জিতলা তাকে অপমান কেন করছো লক্ষ্মী বৌদি? মজা আমি দেখাবো যে না পেলাম। এটাও ঠিক করে না মাম্মা। এরকমই ইয়ার্কি ফাজলামো আমাদের চলতে থাকুক। তোমরাও খুব ভালো করে ফাজলামি করে মজা করে দিনটাকে কাটাও। দেখতে পাচ্ছ পিছনে ভগবান আছে। তো হ্যাঁ পিছনে ভগবান এরকম ফিজিক্যালি থাক না থাক, আমাদের সবসময়ই কিন্তু পিছনে ভগবান আছে। মনের মধ্যে এই বিশ্বাসটুকু রাখবে, ভগবান আমাদের সৎ মানুষের সঙ্গে সবসময় থাকে। তো ডেফিনেটলি ভগবান আমাদেরকে সৎ কাজ করলে সেটা সঙ্গ দেবেন। তোমরা সৎ কাজ করো, ভালোভাবে থাকো এবং ইয়ার্কি ফাজলামি করে মনটাকে ভালো রাখো। এরকমভাবেই আনন্দ করতে থাকো সবাই মিলে। তো যাই হোক সবাই খুব ভালো থাকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে ডেফিনেটলি চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আমাকে কমেন্টে জানাতে পারো, সাজেশনস দিতে পারো তোমরা আর কীরকম ভিডিও চাও। যাই হোক ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। টাটা অ্যান্ড বাই বাই।